তিনটা প্যানেল আছে, কিন্তু স্বতন্ত্র আছে, জামাত আছে, আমরা আছি। তিনটা প্যানেলের লোকজনই সন্তুষ্টভাবে ভোট দেওয়া আপনার প্রত্যক্ষ করতে সারাদিন আর নানা সাংবাদিকরা ছিলেন। একটা ট্রু শব্দটি হয় নাই। সিরিয়ালি ভোট গেছে, সিরিয়ালি ভোট দিয়েছে, তারা প্রত্যেকে সন্তুষ্ট। এখন কেউ যদি নিজের অসন্তুষ্ট জন্য নিজে নিজে কিছু বলে, তার বাইরে আমাদের কিছু বলার নাই। তবে আমাদের ভোটটা সুষ্ঠু হয়েছে এবং আগামী দিনও আমরা সুষ্ঠু নির্বাচনটা করার চেষ্টা করবো। আমরা আগামী দিনও এরকম সুষ্ঠু পরিবেশ করবো, কারণ পরশু দিন তো আমরা এক, এটা একটা খেলা মাত্র। আমরা কেন নিজেদের বিরোধ করবো? একটা বিষয় কি বলি যে সাধারণ যারা মানুষ তারা কিন্তু কিছু জানে না এই নির্বাচনের সময় বা এই যে উৎসব বলতে না উৎসব তো বটেই। আপনি দেখেন এইখানে এই যে সামনে টানা পর্দাটা কত বড়, এবং কেউ কেউ বলছেন যে দল এখানে না মুখ্য না, বিয়ে বাড়ির মতো এখানে দল মুখ্য না, ব্যক্তি মুখ্য। এবং সবচেয়ে বড় কথা হলো যে দল মেনটেন আমরা করি, ব্যক্তিরও আছে। আমরা পরশু দিন সমস্ত আইনজীবী এক এবং অভিজ্ঞ, আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই। এখন একটা নির্বাচনী বার চালানোর জন্য নির্বাচন করতে হয়। আওয়ামী লীগ যেটা আমরা যেটা করতে পারি সেটা হলো আওয়ামী লীগ আমলে, ব্রিটিশ আমলে যেটা আমরা করতে পারি নাই, করতে দেওয়া হয় না 17 বছর, আমরা তার থেকে উত্তর হয়েছি। আমরা নির্বাচনের প্যানেল দিয়েছে, সব কিছু যত সময় নির্বাচন শুরু হয়েছে, যত সময় সঠিকভাবে সুন্দরভাবে নির্বাচন শেষ হবে, এইটা আমরা সিনিয়র মেম্বার এশিয়া বৃহত্তম বার বলা হয়। এশিয়া বৃহত্তম বার আপনার এই যে কেন এটি বলা হয়, আর আপনি এশিয়া বৃহত্তম বারের সদস্য এবং এই বারের বহু মেম্বার রাষ্ট্রপতি আরও অনেক বলতেন যে আমাদের এশিয়া বৃহত্তম বার এই জন্য আমাদের বারের এখন সদস্য 35,000। এশিয়াতে এত বড় বার আমরা করাচি ছিল। আমি যখন সেক্রেটারি ছিলাম 2007-8-এ, তখন করাচি প্রতিনিধি আমার কাছে আসছিল কোনো একটা কারণে, তাদেরকে সমর্থন দেওয়ার জন্য। ওই যে তখনকার প্রধানমন্ত্রীর পক্ষে সমর্থন দেওয়ার জন্য আইনজীবীরা যেটা আন্দোলন করছে সেটা সমর্থন তারা আসছিল। তখন আমরা হিসাব করে দেখছি যে করাচি কিছু বেশি আছে আমাদের, কিন্তু এরপরে এখন তখন 2008 আর এখন 26। আমার তখন ভোটার সংখ্যা ছিল, আইনজীবীর সংখ্যা ছিল 10 কি 12,000, আর এখন হলো 35,000। ভোটারই হলো 22,000। 35,000 সদস্য এশিয়াতে বা বিশ্বগত কোনো ইয়েতে নেই, এতগুলি সদস্য প্র্যাকটিসই করে নাই। আর আমাদের এই সদস্য প্র্যাকটিস এবং মেম্বার আছে, সেই জন্য এশিয়া বৃহত্তম বার বলা হয় সদস্যের সংখ্যা দিয়ে। আমাদের সদস্য আপনি যে এই যে ঢাকা বারের মেম্বার, রাষ্ট্রপতি, স্পিকার আরো অনেক আমাদের ঢাকা কেমন লাগে এই যে আপনি যখন ওন করেন কেমন, মানে আপনি দেখেন ঢাকা বারের মেম্বার আসিফ নজরুল সাহেব ছিলেন উপদেষ্টা, না উপদেষ্টা, তারা সব লয়ার। তারপরে আজকের আইনমন্ত্রী, আজকের ডেপুটি স্পিকার, সব ঢাকা বারের মেম্বার। তারপরে এক সময়ের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, তারপরে আজকে সেক্রেটারি শাহাবুদ্দিন সাহেব, সব ঢাকা বারের মেম্বার এবং লয়ার। সুতরাং আমার মনে হয় যে ঢাকা বারের মেম্বার হিসাবে আমি গর্বিত যে রাষ্ট্রের যে কোনো বড় বড় পদগুলি, একবারে প্রেসিডেন্ট থেকে ধরে স্পিকার, প্রধানমন্ত্রী, স্পিকার, তারপরে চিফ জাস্টিস, তারা সবাই একসময় লয়ার ছিল এবং তারা আজকের আইনমন্ত্রী আমাদের ঢাকা বারের মেম্বার। সিনিয়র মেম্বার আপনার যারা